কালে
ব্যথা ভরা আখি জল গো বাবা ব্যথা ভরা আখি জল কালে রেখে যাই বাবা ব্যথা ভরা আখি জল বাবা ব্যথা ভরা আখি জল বিদায়েরই কালে বাবা তোমাকে রেখে যাই আল্লাহর হাতে দেখিয়া শুনিয়া রাখবে সে তোমাকে তোমাকে রেখে যাই আল্লাহর হাতে দেখিয়া শুনিয়া রাখবে সে তোমাকে আজ জীবনে যদি না হয় দেখা বাবা এই জীবনে যদি না হয় দেখা বড় জীবনে যেন পাই গো বাবা বড় জীবনে যেন পাই বিদায়ের কালে রেখে যাই বাবা ব্যথা ভরা আখি জল গো বাবা ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে বাবা বিদায় বাবা তুমি ভালো থেকো বাবা তুমি সুখে থেকো বাবা তুমি আমার কথা মনে করে বাবা বাবা গো বাবা আর পেছনে ঘোরা বাবা তুমি ভালো থেকো তুমি সুখে থেকো বাবা তুমি সুখে থেকো বাবা हमारी माँ चले गए ये बाग बड़ो आंटीगा हमारी माँ के तुम्हें सुखे रखो तुम्हें सुखे रखो तुम्हें सुखे रखो बाबा हमारी माँ चले गए ये बाग बड़ो आंटीगा हमारी माँ के तुम्हें सुखे रखो तुम्हें सुखे रखो
প্রতিশোধ, চরম প্রতিশোধ। হারুন বাদশা সেদিন তোমার সাথে শিকারে গিয়ে আমাকে যে অপমানটাই করেছ, তার প্রতিশোধ আমি আজ হারে হারে নিব। দেখি কাণ্ড, প্রতিশোধ মানে চরম প্রতিশোধ নেবে। আমি হচ্ছি গিয়ে এই 5 গ্রামের মোড়ল। আমার হুমকিতে কত শালা এক ঘাটের পানি আরেক ঘাটে গিয়ে খায়। আচ্ছা মোড়ল সাহেব, বলো বাবাজি, এই যে অপমান তোমাকে করেছে, এই তার বিনিময়ে তুমি ওই পাঠার বাচ্চা হারুনকে এই রাজপ্রাসাদ ছাড়া করে দিবে বাবাজি। আর ওই বাচ্চা হারুনিয়া আমাকেও মেরেছে গালি। এবার আমি এই চরম প্রতিশোধ নিব। এখন কি করা যায় মোড়ল সাহেব? হ্যাঁ, তুমি কিচ্ছু ভেবো না বাবাজি। আমি তোমাকে যে যুক্তি দেব, এই তুমি শুধু সেই যুক্তি মতো কাজ করে যাবে বাবাজি। হ্যাঁ মোড়ল সাহেব, আমি আপনার যুক্তি মতোই কাজ করে যাব এবং আপনার যুক্তিতে আমি গড়ে নিতে চাই আমার জীবনের ভবিষ্যৎ। নিশ্চয় নিশ্চয় বাবাজি, এই তুমি শুধু আমার বুদ্ধি মতো কাজ করলে এই সব কিছুই গড়ে নিতে পারবে বাবাজি। তবে শোনো, এই দেওয়ালেরও কিন্তু কান আছে। আরে এদিকে আসো না বাবা। বলুন মোড়ল সাহেব। হ্যাঁ, তাহলে শোনো বাবা। বলুন মোড়ল সাহেব। এই বুঝলে বাবাজি, বুঝেছি মোড়ল সাহেব, বুঝেছি। আপনি আমাকে উত্তম যুক্তি দিয়েছেন মোড়ল সাহেব, উত্তম যুক্তি দিয়েছেন। যদি আপনার যুক্তিতে আমি জয় হতে পারি, তাহলে আমি আপনাকে দেব লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা। আর যদি তাহলে তোমাকে আমি দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। এটা বিচ্ছে নাও বাবাজি, বিচ্ছে নাও। আমার তো একেবারে ডরে ফিলাফুলা কাঁপে গেছে বাবাজি। আমাকে তুমি এই হত্যা করবে কেন? এই যে যুক্তি আমি তোমাকে দিয়েছি, তার বিনিময়ে তুমি একেবারে এই রূপনগরের এই বাদশা হয়ে যাবে বাবাজি। তাহলে চলুন মোড়ল সাহেব, আমরা এবার প্রস্তুত হয়ে গিয়ে গাদার বাচ্চা
এবার ওই হারুন বেটাকে আমি হ্যালো এই ভাতের পরিবর্তে ফ্যান ফ্যান খাইয়ে ছাড়বো ওই হারাম বাবা হারুন এই আমি হচ্ছি গিয়া এই পেঁয়াজ গ্রামের মরল আমি শুধু এই পেঁয়াজ ফুস লাগিয়ে কেওড়া বাঁধিয়ে দেই সত্যি না হেলা, আমি তোমার গুণের প্রশংসা না করে পাচ্ছি না। পরম করুণাময়ের আশীর্বাদে তুমি ও আমি এই রূপনগরে প্রবেশ করতে পেরেছি, আর রাজ প্রাসাদ আলোকিত হয়ে উঠেছে। সত্যি না হেলা, তোমাকে পেয়ে আজ আমি অনেক সুখী হয়েছি। সত্যি হ্যাঁ, স্বামী গো, বলো হেলা। আমার মধ্যে কি আছে যে আমি আপনাকে সুখী করতে পারি বলুন? তোমার মাঝে অনেক কিছু রয়েছে। তাই হ্যাঁ, বড় দেরি করে কাছে এলে, হলো চেনা জানা, আর দিন গেল কেটে মনের ঠিকানা। তাই বুঝি? হ্যাঁ, জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয়? আচ্ছা, ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয়, ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়, ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয়, ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয়। শুধু কিছুদিন কাছে পেয়ে ফুরাবে না আশা, কবে যে মরণ ছড়ে ভেঙে যাবে বাসা। শুধু কিছুদিন কাছে পেয়ে ফুরাবে না আশা, কবে যে মরণ ঝরে ভেঙে যাবে বাসা। সব পেয়েছি তাই তো আমার সব হারানোর এত ভয়, ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয়, ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয়। বড় দেরি করে কাছে এলে হলো চেনা জানা, আরো দিন গেল কেটে মনের ঠিকানা। বড় দেরি করে কাছে এলো চেনা জানা, আরো দিন গেল কেটে মনের ঠিকানা। জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয়, ভালোবাসা যত বড় জীবনটা তো
বড় ইচ্ছে হয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবনটা তো বড় নয় ভালোবাসা যত বড় জীবনটা তো জীবনটা বড় নয় ভালোবাসার থেকে জীবনটা বড় নয় হ্যাঁ বুঝতে পেরেছো তো হ্যাঁ রাহেলা আচ্ছা সত্যি রাহেলা আমি যে তোমার গুণের প্রশংসা না করে হ্যাঁ, আমি বুঝি থাকতে পারি? আচ্ছা আমার মাঝে এমন কি গুণ আছে যে যে গুণ দিয়ে আমি আপনাকে ভালো রাখতে পারি তুমি তুমি যে আমার হৃদয়ের রাহেলা। সত্যি বেগম সাহেবা, আপনার আগমনের পর হতে সারা রূপনগরের রাজপ্রাসাদ যেন আলোকিত হয়ে উঠেছে বেগম সাহেবা। তাই আপনার গুণের প্রশংসা না করে পারছি না। অজয় সাহেব, একটু আগে এই কথাটা তাকেও বলছিলাম যে আমার মাঝে এমন কি গুণ আছে যে গুণ দিয়ে আমি আপনাদের সবাইকে সুখী করতে পারি বা ভালো রাখতে পারি আপনার মাঝে অনেক কিছু রয়েছে বেগম সাহেবা। আপনি রূপনগরে প্রবেশ করার সাথে সাথে রূপনগরের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটেছে বেগম সাহেবা। আমি জান এতদিন তুমি কোথায় লুকিয়েছিলে? আমি তোমাকে কত জায়গায় খুঁজছি আমি জান। এই ছেলেটি কে 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 এই- ভালো খুঁজে সাহেব এই বালক আমারই হতভাগা ছেলে বেগম সাহেবা। আপনার ছেলে হে বেগম সাহেবা, ওর মা ওকে রেখে পরপারে চলে গেছে। অজয় পরপারে সাহেব, চলে আপনি কি গেছে। বলছেন? জানেন বেগম সাহেবা, বলুন আমার এই কচি ছেলের জন্য সর্বদাই আমার মনটা যেন বেকুল হয়ে উঠে। পিতা, আরে বাবা, আপনার খোকার জন্য আপনাকে কিছুই ভাবতে হবে না। এখন থেকে আমি ওকে মায়ের স্নেহ মমতা দিয়ে লালন পালন করে রাহেলা, এসো এসো বাবা, তুমি আমার কাছে এসো। বাহ বাহ, কি মজা! আমার আম্মি জান এসেছে। আম্মি জান, তোমাকে আমি কোথাও যেতে দেব না আম্মি জান। সারাক্ষণ তোমাকে আমার পাশে রাখবো আম্মি জান। হ্যাঁ বাবা, তাই রেখো বাবা, তাই রেখো। চলুন জাহাপনা, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। চলুন অজয় সাহেব, চলো রাহেলা। তাই চলুন চলো 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 বাবা বাবা, আমরা হুজুর সাহেব চলুন, চলো প্রাসাদে চলে যায়। ব্যস্ত হলে কি আর চলে বাপু? এই তো বুঝতে পারছো না, এই আমি হচ্ছি গিয়া এই 5 গ্রামের মুরল। আমি তোমাকে সবকিছু ফিটিং করে দেব। দেখো দেখি কাণ্ড। আর রাখো তোমার কাণ্ড। এদিকে কি হয়েছে তার খবর তুমি রাখিছ? এই দেখো দেখি কাণ্ড। এই কি হয়েছে বাপু? আমাদের রাজমহলে এক নাগিনী প্রবেশ করেছে। নাগিনী? হ্যাঁ নাগিনী। তাহলে তো একেবারে সর্বনাশ।
একবার এই সুবল মারলে আর রক্ষে নেই। এই শ্বাস নিয়ে তুমি 5 গ্রামের মাথা পরি করো কেমন? আরে সেই নাগিন নয়। এ তবে কোন নাগিনী বাপু? আমাদের শয়তান বাচ্চা আমাকে শিকার হতে তাড়িয়ে দিয়ে সেই এক রাজমহলে এক রূপসী নারী নিয়ে এসেছে মরল সাহেব। এ তাই নাকি, তাই নাকি? হ্যাঁ তাই, যেন যেন দেখতে একেবারে আসমানিকে হরি। বুঝতে পারো যেমন করে হোক ওই রূপসীকে আমার চাই মরল সাহেব, আমারই চাই। এই দেখো দেখি কাণ্ড। এই আমি হচ্ছি গিয়ে এই 5 গ্রামের মোড়ল। এই আমি বেঁচে থাকতে এই মানে এই জুলমত্যা বেঁচে থাকতে ওই রূপসী নিশ্চয় তোমার হৃদয়ের রানী হবে বাবা। মরল সাহেব, ওই সুন্দরী রূপসীকে আমি কেমন করে পাবো? আরে বাবাজি, আমি এমন গুটি চাল চালবো, সেই গুটি চালের দৃশ্য দেখে ওই রূপসীকে বাদশা দিবে বনবাস। তাই নাকি? হ্যাঁ তাই। আর সেই সুযোগে ওই রূপসী হবে তোমার হৃদয়ের রানী। আচ্ছা মরল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না মরল সাহেব। বাচ্চা হলো তুমি আমাকে শিকারে নিয়ে যে অপমান করেছ, এবার আমি তোমার সেই অপমানের প্রতিশোধ খুদাকে কসম, এবার আমি প্রতিশোধ নেবই নেবই। আরে দেখো দেখি কাণ্ড। ওই শালার বেটা চাহিদা ওই রূপসীকে হৃদয়ের রানী করতে চাই। এই ব্যাকল জানি কোন কাজ। ওই রূপসীকে তুমি পাবে না, পাবে না। ওই রূপসী যদি কারো হয় তাহলে হবে জুলমত্যা, মানে হচ্ছে গিয়া এই জুলমত মরলের। কি দুঃস্বপ্ন দেখলাম! কে যেন আমার চারিপাশে রাহুর মতো ঘুরে বেড়াচ্ছে আমাকে গ্রাস করবার জন্য। হে পাক পরোয়ার দিগার, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? কি হয়েছে সেনাপতি সাহেব? বেগম সাহেবা, বেগম সাহেবা, বলতে আমার বড্ড ভয় হচ্ছে বেগম বলুন সাহেবা। না, আপনি নির্ভয় বলুন।
বেগম সাহেবা, বেগম সাহেবা বলতে আমি ভয় পাচ্ছি। আমি বলতে পারবো না বেগম সাহেবা। কি হয়েছে? আপনি নির্ভয় বলুন, আমি তো বলছি আপনার কোনো ভয় নেই, বলুন। মানে জাহাপনা বেগম সাহেবা। কি হয়েছে? কি হয়েছে জাহাপনার, বলুন তাড়াতাড়ি বলুন। জাহাপনা, হ্যাঁ হ্যাঁ বলুন। জাহাপনা এক নারীর প্রেমে পড়েছে। মিথ্যে! সব মিথ্যে, সব মিথ্যে, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি বিশ্বাস করি না আপনি মিথ্যে কথা বলছেন। আমিও বিশ্বাস করতে পারছি না বেগম সাহেবা। সেনাপতি সাহেব, এখন কি করব আপনি তাই বলে দিন আমাকে। এখন উপায় বা কি? কি করে ওই নারীর কাছ থেকে তাকে আমি ফিরিয়ে আনবো বলুন। উপায় একটি আছে বেগম সাহেবা। বলুন বলুন, তাড়াতাড়ি করে বলুন, কি উপায় আছে আমাকে বলে দিন। আমাদের ওই 5 গ্রামের মরলের সাথে মরল খেয়ে দিয়ে ওই শয়তানিকে সরিয়ে দিতে পারলে আপনি আমার সঙ্গে আসুন বেগম সাহেবা। আপনি আমার সঙ্গে আসুন বেগম সাহেবা। গোপনে আপনার সাথে মরল সাহেবের সাথে সাক্ষাৎ করিয়ে দিই। হ্যাঁ, তাই চলুন, আর দেরি করবেন না। আমার স্বামীকে পাওয়ার জন্য আমার যত দূরে যেতে হয় আমি সেখানেই যাব। আপনি আচ্ছা, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। মেহেরবান খোদা, তুমি আমাকে কি শোনালে খোদা? কেন কেন তুমি আমার মাথায় বজ্রাঘাত ফেললে খোদা? এখন আমি কি করে আমার স্বামীকে আবার ভালো পথে ফিরিয়ে আনবো? ওগো মেহেরবান খোদা, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও খোদা, আমার কাছে ফিরিয়ে দাও। এই দেখো দেখি কাণ্ড। এই যে বেগম সাহেবা, তুমি কাঁদছো কেন? আমার চোখের পানি যে আর কোনোদিন শুকাবে না মোরল সাহেব। আরে, মোরল সাহেব, আহ, আমার স্বামী বিপথে চলে গেছে মোরল সাহেব। আপনি দয়া করে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। ওই পথ থেকে আপনি তাকে ফিরিয়ে আনুন, ফিরিয়ে আনুন। এই দেখো দেখি কাণ্ড। এই কি করেছে তোমার স্বামী? মোরল সাহেব, সে নাকি তৃতীয়বার আবার বিয়ে করতে চলছে। তওবা তওবা তওবা। তবে তুমি কিচ্ছু ভেবো না বেগম সাহেবা, আমি তোমাকে সবকিছু ব্যবস্থা করে দেব। মোরল সাহেব, আমি আপনার দুটি হাত ধরে বলছি মোরল সাহেব, আপনি এই অভুলা নারীকে বাঁচান। ওই শয়তানের কাছ থেকে জাহাপনাকে ফিরিয়ে এনে আমার কাছে দিন, জাহাপনাকে ফিরিয়ে এনে দিন। আপনি আমাকে দয়া করুন মোরল সাহেব। তুমি কিচ্ছু ভেবো না বেগম আপনি সাহেবা, আমাকে দয়া তুমি করুন। কিচ্ছু ভেবো না। আহারে, ওই যে এত সুন্দরী মেয়েরা কেমন কান্নাকাটি করে। আমি তোকে বিয়ে করে আমি বাস্তব ভুল করেছি। ওগো ওগো জাহাপনা, তুমি ফিরে এসেছো, তুমি ফিরে এসেছো। সরে যা পাশানি। আমি তোকে বিয়ে করে
আমি কি ভুলি না করেছি? তোর হয়ে যা, তোর হয়ে যা, তোর হয়ে যা এখান থেকে। ওগো স্বামী, তুমি এসব কি বলছো স্বামী? কি অপরাধ আমি করেছি বলো? অপরাধ আমি আমি ঠিকই বলেছি বাসানি। আমাকে তুই দূরে সরে দিয়ে তুই একটা কুচক্রী বরণের সাথে করেছিস ভালোবাসা। চুপ! এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছে। স্বামী, তুমি আমাকে মিথ্যে সন্দেহ করে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিও না। চুপ কর কলঙ্কিনী, তোর মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। কোথায় প্রহরী? স্বামী, যাও প্রহরী, আমার চাবুকের শৃঙ্খল নিয়ে আসো। আমি তাই করছি বাবা না। এই যাব না, এই আপনার চাবুকার শিকল। হ্যালো, বন্দি কর ওই কুচক্রী ভরলকে। আমি তাই করছি যাব না। যা! এই, দেখো দেখি তাই করছি যাব না। আরে আমি হলাম পরহেজগার মানুষ, আমাকে করেছ বন্দি, আমাকে অপমান। আমি একদিন এই অপমানের প্রতিশোধ নেবই নেবই নেব। এই চলুন তবে, চোরের ঘরে আমার সাউদারি। যাও, নিয়ে যাও। দাঁড়া বেটা, দাঁড়া। বল, বল ছিল না আমি কেন তুই সাঁইতাল মারণের কাছে করেছিস ভালোবাসা? বল, জবাব দে। স্বামী, কে? আপনি আমাকে মিথ্যে সন্দেহ কে করে তোর করছেন। স্বামী? কে? বল, কেন তুই এই কাজ করেছিস? বল হারামজাদি, বল, জবাব দে।